This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা কৃতি ছাত্রছাত্রীর সংবর্ধনা পোলবার সুকন্ধা গ্রাম পঞ্চায়েতের অমরপুর মাঠে আয়োজিত হয়। রাজীব গান্ধী স্মৃতি সংসদ পরিচালিত এই অনুষ্ঠান 33 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে হয়ে চলেছে। 8 দলে 2 দিনের আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা হয়। ফাইনাল খেলায় অমরপুর সিদ্ধেশ্বরী ক্লাব চ্যাম্পিয়ন হয় ট্রাইবেকারে ফুলপুকুর যুব সংঘকে হারিয়ে। রাজীব গান্ধী স্মৃতি সংসদের সভাপতি প্রতিম মিত্র জানান, সুগন্ধা মাত্র গ্রাম পঞ্চায়েতের শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী রিজু ঘোষ, সুগন্ধার বিশিষ্টজন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। উচ্চ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক ও পাবে না, তুমি যাও স্যার আসে নাকি একটু পিছনে বাবা সাইডে আসতে আপনার ছাত্রী না ও আবার আজকে রাজীব গান্ধীর জন্মদিন। আমরা 1991 সাল থেকে এই রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে আমাদের এই ফুটবল প্রতিযোগিতা করে থাকি। 8টা টিমে খেলা হচ্ছে, দুদিন ধরে এই প্রতিযোগিতা চলছে। ফাইনালে এই মুহূর্তে অমরপুর সিদ্ধেশ্বরী সংঘ এবং চুচুড়ার ফুলপুকুর যুব সংঘ 2 দল খেলছে। আর একই সঙ্গে আমরা এই সুগন্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার মাধ্যমিক এবং ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে থাকি। এবারে উচ্চ মাধ্যমিকে 94 জন ছাত্রছাত্রী এবং মাধ্যমিকে 29 জন ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা দিচ্ছি। আমাদের এই অনুষ্ঠান এবছরে 33 বছরে পড়ল। 33 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি। অবশ্যই এই এলাকার সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা, সহযোগিতা ছাড়া এই ধরনের অনুষ্ঠান করা আপনার প্রায় অসম্ভব। যাই হোক, সকলের সহযোগিতায় ভালোবাসা আমরা এই অনুষ্ঠান করে আসছি। খানিকক্ষণ বাদেই প্রতিযোগিতা শেষ হয়ে যাচ্ছে। এরপর ছাত্রছাত্রীর অনুষ্ঠানটা